এবং আপনাদের প্রচেষ্টায় গণভোটে 70% ভোট পেয়ে হ্যাঁ ভোট বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। কিন্তু আমরা নির্বাচনের পর, সরকার গঠনের পর কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। সরকার একদিকে বিরোধী দলকে জুলাই সনদকে সম্মান করব বলে ডেপুটি স্পিকার দেওয়ার কথা বলে ললিপপ দেখাচ্ছে, অন্যদিকে তাদের দলীয় আইনজীবীদেরকে তারা হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশকে অবৈধ হিসেবে রায় নিয়ে আসার চেষ্টা করছে। আমরা আপনাদের এই ধরনের চালাকি বুঝতে পারি। আপনারা যদি মনে করেন রাজনীতি একমাত্র আপনারাই বুঝেন এবং বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের মতো বারবার বোকা বানিয়ে বাংলাদেশের জনগণের যেই প্রাপ্য অধিকার, বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে যেই সংস্কারের অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে আপনারা শুধুমাত্র একটা ডেপুটি স্পিকার, ছোট ছোট ললিপপ এগুলো রাজনৈতিক দলগুলোকে দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করবেন, আর বাংলাদেশের মানুষ সেটা বুঝবে না। এই ভুলের মধ্যে থাকবেন না। আমরা বাংলাদেশের জনগণ যারা গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত আছে। আমাদের সহযোদ্ধারা যারা সংসদে গিয়েছেন, তারা সংসদে তাদের আওয়াজ তুলবেন। তারা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে সংস্কার বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন এবং আমরাও রাজপথে প্রস্তুত থাকব। যদি আমরা দেখি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের পায়তারা চলমান রয়েছে, তাহলে আমরা সারা বাংলাদেশে রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকব। কুমিল্লার জনগণ, আপনারা প্রস্তুত আছেন না? আমাদের ভাইরা জীবন দিয়ে কুমিল্লায় প্রায় 40 জনের মতো আমাদের ভাই শহীদ হয়ে যেই জুলাই গণঅভ্যুত্থান এনে দিয়েছে, যেই নতুন স্বাধীনতা এনে দিয়েছে, যেই জুলাই সনদ এনে দিয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য, রক্ষার জন্য আবার রাজপথে নামতে হলে আপনারা নামার জন্য প্রস্তুত আছেন না? আমরা সব সময় প্রস্তুত আছি।